এবারে লা লিগা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং আমি দেখার জন্য খুবই এক্সাইটেড, স্পেশালি রিয়াল মাদ্রিদকে এবং বার্সেলোনাকেও দেখার জন্য এক্সাইটেড। আসলে বার্সেলোনা তারা নতুনভাবে কীভাবে খেলেন, তারা এখন পর্যন্ত কোনো স্ট্রাইকার সাইন করায় নাই, কিন্তু তাদের একটা রদ্রি আছে এবং এই রদ্রিকে কীভাবে কাজে লাগায় এবং অনেক কিছু প্রেডিকশন নিয়ে আসি এবং লা লিগাতে কে টপ স্কোরার হবে, কারা জিততেছেন, কারা থার্ড হইতেছেন। দেখেন, লা লিগার যখন কথা বলি তখন আমরা মাত্র তিনটা টিমের কথাই বলি, অ্যাটলেটিকো মাদ্রিদ, হয় রিয়াল মাদ্রিদ, না হলে বার্সেলোনা। এই তিন টিমের ভিতরে আমরা টপ থ্রি দেখি। প্রেডিকশন দিয়ে যদি শুরু করি, আসলে টপ স্কোরার কে হইতে চাইতেছেন এবারে লা লিগা সিজনে, আমার মনে হয় এটা কিলিয়ান এমবাপ্পে নিয়ে যাবেন। দেখেন, কিলিয়ান এমবাপ্পে যেভাবে গোল স্কোর করতে পারেন, আমার মনে হয় না এবারে লা লিগাতে এমন একটা সিঙ্গেল প্লেয়ার আছে যে তার কাছাকাছি যাইতেছে। এবারে রিয়াল মাদ্রিদকে দেখা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, এই কারণে না যে তারা 140 মিলিয়নের ইয়ন ডিওমান্ডেকে সাইন করছে, অন্যতম সেরা লেফট ব্যাক কুকুরিয়াকে তারা সাইন করছে। এই সব কিছুতে আমি না কি দিতে চাই না, আমি কান দিতে চাই না, আমি কিচ্ছু দিতে চাই না। আমি জাস্ট একটা মানুষের উপরে ফোকাস করতে চাইতেছি, সেটা হচ্ছে হোসে মরিনো। দেখেন, এত সব গুন্ডাদের ভিতরে একজনই মাত্র টিমের গুন্ডা থাকতে পারে এবং গুন্ডাদের ক্যাপ্টেন থাকতে পারে এবং গুন্ডাদের গুন্ডা থাকতে পারে, সেই গুন্ডা হচ্ছেন হোসে মরিনো। যেই কারণে হোসে মরিনোকে নিয়ে আসা হয়েছে যে এই ড্রেসিং রুম কন্ট্রোল করতে হবে, এদেরকে দিয়ে ফুটবল খেলানো যাবে না। মানে এরা ফুটবলের জন্য না, লাইক এরা হচ্ছে মারামারির জন্য, কাটাকাটির জন্য। রিয়াল মাদ্রিদের ফ্যান্সরা এটা নিয়ে খুবই প্যারার ভিতরে আছে, পেইনের ভিতরে আছে যে তাদের প্লেয়াররা অ্যাজ এ টিম খেলতে পারে না এবং মরিনোকে নিয়ে আসা হয়েছে ড্রেসিং রুম কন্ট্রোল এবং এজ এ টিম হিসাবে বন্ড করে যারা খেলতে পারেন। রিয়াল মাদ্রিদের যে প্লেয়াররা আছেন, ও মাই গড, তারা জাস্ট মাঠে নামবেন, তাদের কোনো ফিলোসফি লাগবে না। তারা বলবেন যে বলটাকে শুধুমাত্র রাখ, আমাদেরকে দে, কিলিয়ান এমবাপ্পের কাছে বলটা ফুসাই দে, ভিনিসিয়াস জুনিয়রের কাছে বলটা ফুসাই দে, এখন তো ডিওমান্ডে আসে, এই তিনজনের কাছে শুধু বলটা পৌঁছায় দেয়। তারপরে এরা নিজেরা কিছু ক্রিয়েট করে আপনার টিমকে বিধ্বস্ত করার জন্য এরা যথেষ্ট। আমি জাস্ট অবাক হয়ে যাইতেছি যে এই টিম ব্যাক টু ব্যাক 2 সিজন ধরে কিভাবে তারা কোনো ট্রফি না জিতছেন। এবং আমি ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদকে অলওয়েজ টপে দেখি। রিয়াল মাদ্রিদ এক সিজন ট্রফি জিতে নাই বা ট্রফি জিতছে কোনো ম্যাটার করে না, তারা তাদের যে গোল, তাদের যে অ্যাচিভ করার জায়গা, গ্যালাক্টিকো দাঁড় করানোর জায়গা, তাদের যে চ্যাম্পিয়ন্স লিগের ওই জায়গায় নিজেকে নিয়ে গেছেন, তারা 14, 15, 16, 17 কতটা জিতছেন, তারা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এবং তারা ওইভাবেই কাজ করছেন। আমি স্পেশালি দেখার জন্য মরিয়া এই রিয়াল মাদ্রিদকে, যে হোসে মরিনোর যে রিয়াল মাদ্রিদ আমরা অনেক আগে দেখতে পাইছি, সেখানে টানা তৃতীয় 3বারের মতো সে সেমিফাইনাল খেলছে, কিন্তু একবারের জন্য সে মানে জিততে পারে নাই। কিন্তু আপনি একটা কথা ইমেজিন করেন, একটা কোচ আপনার টিমকে এমনভাবে বিল্ড করছে, তারা পরবর্তীতে থ্রিপিট করছে চ্যাম্পিয়ন্স লিগের। ওই কোচের জন্য আপনারা আক্ষেপ যে হোসে মরিনোর টিম পরবর্তীতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ব্যাক টু ব্যাক 3টা, কিন্তু সে কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই। এই আক্ষেপ যে ফ্যান্সদের রয়ে গেছে, আমার মনে হয় এই অপরচুনিটিটা খুব ভালোভাবে এখন সবার সামনে আসে যে হোসে মরিনোর ওয়ান লাস্ট ড্যান্স। দেখেন, হোসে মরিনোর মতো কোচ, যিনি কিনা রোমা থেকে শুরু করে ফেনারবাচে কত কোন কোন জায়গায় সে কোচিং করাইছে তার হিসাব নেই, মানে এত লো ক্লাব করেছে। লো ইন দ্য সেন্স যে অনেক ছোট ক্লাবে